হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিস কুকিং প্লেস। আমার মনে হয় রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় এই আইটেমটা আছে দেখলে যে কোনো বাচ্চা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার বাচ্চার তো এটা খুবই পছন্দ, আমাকে ওর জন্য এটা প্রায় তৈরি করতে হয়। তো চলুন কিভাবে ঝটপট ইয়ামি ডোনাট তৈরি করতে হয় বাসায়, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। একেবারে ফাস্টফুড দোকানের থেকেও বেস্ট আর ইয়ামি হবে আজকের এই ডোনাট। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা খুব ভালোভাবে চেলে নিতে হবে। এবার এর মাঝে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অ্যাক্টিভ ইস্ট। সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিতে হবে একটা ডিম আর 1/2 কাপ কুসুম গরম দুধ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সফট স্টিকি ডো তৈরি করতে হবে। এখন 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ডোটাকে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে শুকনো আটা ছড়িয়ে ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে এবং একটা সফট একেবারে স্মুথ ডো তৈরি করতে হবে। ব্যাস হয়ে গেছে। এখন সামান্য আটা দিয়ে এই ডোটাকে একটা মোটা রুটির মতো করে শেপ দিয়ে তৈরি করতে হবে। তো এই রুটিটার পুরুত্বটা কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার একটা ডোনাট কাটার অথবা এইরকম একটা ঢাকনার মুখ দিয়ে ডোনাটের শেপ করে কেটে নিয়ে একটা নোজেলের সাহায্যে ডোনাটের শেপ দিতে হবে। এবার চলে যেতে হবে এটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে। চলুন এবার চলে যাই ফ্রাই করতে। তো অনেকেই আছে ডোনাট ডুবো তেলে ভেজে নেয়, আমিও কিন্তু এখানে তেল অনেকটা নিয়েছি, তবে একেবারে ডুবো তেলে না। আর হ্যাঁ, ডোনাট ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম লো টু মিডিয়ামে থাকে। এভাবেই খুব সুন্দর করে ডোনাটগুলো ফুলে উঠবে। আমি সবগুলো ডোনাটই সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আপনারা এই ডোনাটগুলোকে বিভিন্ন রকম চকলেট বা যে কোনো চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনাদের মন মতো। আমি এখানে চকলেট সিরাপ নিয়েছি, তবে আপনারা চাইলে চকলেট বার আর সামান্য মিল্ক গরম করে এটাকে মেল্ট করেও ইউজ করতে পারেন। তো এভাবে আমি কিছু ডোনাট চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি আর কিছু ডোনাট নিয়েছি আইসিং সুগার দিয়ে সাজিয়ে, বাসায় যা ছিল আর কি। তো আমার মেয়ে তো এগুলো খেয়ে অনেক পাগল, ওর অনেক পছন্দ, প্রায়ই আমার ওকে এগুলো বানিয়ে দিতে হয়। আর এই ডোনাটটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুব মজা করে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জেসি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।